আচ্ছা, তো আমরা গত ক্লাসে হলো বিপণনের কি পড়তেছিলাম বলো তো? আমরা কর্মপত্রটা সলভ করছিলাম, তারপর বিপণনের ধারণটা পড়ছিলাম, তারপর হলো বিপণনের বিভিন্ন মাধ্যম শুরু করছিলাম একটু, কিন্তু পুরোটা শেষ করে নেই। মনে হয় প্রথম দুইটা নিয়ে একটু আলোচনা করছিলাম, তাই না? সংবাদপত্র এবং সাময়িকী, তাই তো সুমাইয়া? মনে আছে? জি মিস। জি মিস। সাময়িকীটা আবার পড়াবেন, ভুলে গেছি। সংবাদপত্র পর্যন্ত মনে আছে? আচ্ছা, সাময়িকীটা আরেকবার পড়তে হবে। হ্যাঁ, পড়বো, আসসালামু সমস্যা নেই। আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম নাফিসা। তো দেখো, সাময়িকী সংবাদপত্রের মাধ্যমে কিভাবে বিজ্ঞাপন আসে সেটা কিন্তু আমি বলছিলাম, বাসায় যাদের একটু পেপার রাখে বা কখনো পেপার আশেপাশে দেখি তো একটু দেখছিলাম। তিনজন আছো, তিনজনে কেউ কি দেখছি যে নিউজ পেপারে কিভাবে বিজ্ঞাপন দেয়? মিস, প্রত্যেকটা আমার বাড়িতে পেপারই আসে না। পেপার আসে না? না, তাহলে তো মিস সমস্যা। আমার বাসা বাসা না। আচ্ছা, বাট পেপার জিনিসটা মনে করো যে তোমরা নিয়মিত না রাখলেও দেখা যায় কিভাবে কিভাবে যেন পেপার চলে আসে, যে মানে আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তো এরপরে একটু যখন হাতের কাছে পেপার দেখবো তখন একটু উল্টা পাল্টাই দেখবো যে কিভাবে মানে বিজ্ঞাপন গুলো দেয়, কারণ আমরা যেহেতু বিজনেস নিয়ে পড়াশোনা করতেছি, তো আশা করা যায় যে সামনে কয়েক বছর পর যখন আমরা একটু পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আমরা বিজনেস করব বা বিজনেসের সাথে জড়িত কিছু একটা করব, তাই না? নাকি হাউস ওয়াইফ হয়ে যাবো, জি মিস। হয়ে যাবো, এরকম ইচ্ছা আমি আছে? বিজনেস করব। হ্যাঁ, বিজনেস করবো বা এরকম কিছু করবো যেটা কিনা বিজনেসের সাথে রিলেটেড। সো বিজনেসের সাথে কি বিজ্ঞাপনটা খুব মানে কিভাবে বিজনেস করতে হবে, আমার তো কিছু একটা বেচতে হবে, তাই না? আমার তো পয়সা লাগবে, মানুষের থেকে পয়সা আনতে হবে, তো আমি তো কিছু একটা অফার করে তো পয়সাটা নিব। সো সেই পয়সাটা কিভাবে নিব, মানুষে কিভাবে ইনফর্ম করব, তো এটার জন্য আমার বিজ্ঞাপনটা জানা দরকার আছে, বিপণনটা জানা দরকার আছে। সো সংবাদপত্র দেখবো, সাময়িকী দেখবো। আচ্ছা, দেখো সাময়িকী বলতে ম্যাগাজিন বলে না, যে ম্যাগাজিন গুলো একটা সময় পর পর একদম অনেক মানে অনেক কিছু নিয়ে পাবলিশড হয়, যে বইয়ের মতো থাকে মেনলি। ঠিক আছে, কখনো দেখা যায় একবারে সুন্দর বইয়ের মতো বাঁধানো থাকে, কখনো দেখা যায় যে কয়েকটা পেজ একসাথে করে কমিক্স এর মতো করে স্টাপলার করা থাকে, এরকম চিকন চিকন, এটাতে গল্প থাকে, তারপর কি ছোট ছোট কি থাকে, মানে কবিতা থাকে, তারপরে প্রবন্ধ থাকে, দেখছি এরকম কার্টুন থাকে, কমিক্স এর মতো অনেক কিছু থাকে, এরকম দেখছি। জি মিস। হ্যাঁ, যেহেতু তোমাদের নিউজ পেপার বাসায় আসে না, সো এটার সাথে সাময়িকীটা হয়তো খুব বেশি একটা আসে না, বাট যাদের নিয়মিত নিউজ পেপার রাখে তাদের কিন্তু প্রতি সপ্তাহে এক একটা করে দেয়। ঠিক আছে, যেমন প্রথম আলোর সাথে রস আলোটা দেয়, হ্যাঁ পড়তে ভালো লাগে। তো ওইগুলোর সাথে নিউজ পেপারে যেমন মনে করো অনেক বিশাল বিশাল বড় বড় এক একটা পাতায় অনেক বিশাল বিশাল করে যে থাকে, সেটা না, কিন্তু মনে করো যে ওই সাময়িকীতেও থাকে, কারণ দেখা যায় নিউজ পেপার তোমরা পড়বা না, তোমাদের চোখের সামনে পড়ে থাকলেও নিউজ পেপার তোমরা উল্টাবে না, হয়তো শুধু বিনোদনের পাতাটাতে দেখবা, বাট সাময়িক এই যে ম্যাগাজিন গুলো যেগুলো দেয় সেগুলোর ভিতরে কিন্তু আমাদের জন্য মানে আমাদের বলতে তোমাদের আমাদের মানে পিচি পোলাপানের কন্টেন্ট বেশি। ঠিক আছে, তো ওইখানে মনে কর যে পিচি পোলাপানের জন্য যা সেল করা যায়, ঠিক আছে, তো ওই জিনিসগুলোর অ্যাড কিন্তু ওই সাময়িকীতে থাকে। দেখো সাময়িকী বলতে যে শুধু পিচি পোলাপানের জিনিস তা কিন্তু না, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারও আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট মানুষের ভিআইপি পার্সনের এবং কিছু বড় মানুষের যেমন মহিলাদের ম্যাগাজিন, এখানে ফ্যাশন ফ্যাশন সম্পর্কিত বিভিন্ন জামা কাপড়, নতুন নতুন স্টাইল ডিজাইন ফ্যাশন, তারপর হলো কৃষি সাময়িকী আছে, কৃষি পণ্য সম্পর্কিত, কৃষি নতুন নতুন উদ্ভাবন সম্পর্কিত, তারপর ভোক্তা সাময়িকী আছে। ঠিক আছে, ম্যাগাজিন, এগুলো সবই ম্যাগাজিন, এবং এগুলো হলো একটা নির্দিষ্ট সময় পর পর নিয়মিত পাবলিশড হয়। বুঝতে পারছি? সবাই বুঝছি সাময়িকীটা কি? তো ওইখানেও যখন মানে যদি হাতের কাছে কখনো পাই দেখি, তো একটু দেখবো এখানে অ্যাডভার্টাইজ গুলো কোথায়। ঠিক আছে, তারপর প্রচারপত্র, সার্কুলার লেটার, পণ্য সামগ্রীর গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য ও প্রাপ্তি স্থান উল্লেখপূর্বক মুদ্রিত প্রচারপত্র। আচ্ছা, এই জিনিসটা খুব 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 আমাদের পরিচিত। দেখো বাসায় হয়তো তোমার হাতে না আসলেও বাসায় কিন্তু দেখো যে আম্মু বা আব্বু হাতে করে নিয়ে আসছে, কি নিয়ে আসছে, হয়তো কোনো প্রোডাক্ট, দেখা যায় যে আরএফএল এর কোনো একটা প্রোডাক্ট বা ভিশন, ঠিক আছে, ইলেকট্রনিক্স কোনো জিনিস, সেটার কি সম্পর্কিত কি বলে
একটা কাগজ একটু চকচকে থাকে, পিচ্ছিল পিচ্ছিল থাকে কাগজগুলো, ওইখানে হলো প্রোডাক্টের একটা ছবি থাকে, তারপর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো থাকে, তারপর দামও থাকে এবং কোথায় পাওয়া যাবে সেই সম্পর্কে তো দেওয়া থাকে। এরকম কোনো কাগজপত্র যেটা আম্মু আব্বু নিয়ে আসছে বা তুমি নিয়ে আসছো, এরকম কিছু পাইছো কখনো? হাতে পড়ছে? মিস লিফলেট টাইপের? হ্যাঁ, লিফলেট ওইগুলি। ঠিক আছে, দেখছি এগুলো। জি আচ্ছা, মিস। আবার দেখো বিভিন্ন কোচিং সেন্টার সম্পর্কিতও কিন্তু আমাদের দেয়, হয়তো সরাসরি এমনি কোথায় দেয় আমি জানি না, বাট মনে করো ওই স্যারের ক্লাস বা ওই কোচিং সেন্টারে কয়টা ক্লাস হচ্ছে, কতক্ষণ হবে, সপ্তাহে কয়দিন হবে, ঠিক আছে। মিস আমাদের স্কুল ছুটি হইলে দেয়া শুরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ছোট ভাইয়া বা কিছু ছোট বাচ্চারা থাকে বা ভাইয়ারা থাকে, তারা কি হাতে হাতে ধরায় দেয়, নিতেই হবে নিতেই হবে, ঠিক আছে, এরকম ভাবে সে হাতে ধরায় দেয়। তো এটাই মনে করো যে এটা হলো ওই যে কোচিং সেন্টারের ব্যাপারগুলো হলো সেবা, কারণ কোচিং সেন্টার থেকে কিন্তু আমরা ধরা যায়, ছোঁয়া যায় বা বাসায় ধরে নিয়ে আসতে পারবো এরকম কোনো প্রোডাক্ট কিন্তু দেয় না, আমরা দেখি সেবা দেয়। তো ওইখানে সেবার ব্যাপারে গুণাগুণ বৈশিষ্ট্য, আবার এটা পণ্যের ক্ষেত্রেও দেয়, যেমন স্বপ্নের ক্ষেত্রে ওই যে স্বপ্ন, ওই যে কি বলে এটারে, ডিপার্টমেন্টাল স্টোর। ডিপার্টমেন্টাল স্টোর, ওইখানে দেখো না ওই যে মাছ মাংসের দাম তারা এমনি মুদি দোকান থেকে একটু কমে দিচ্ছে, তো কত টাকা কি, কতটা ফ্রেশ, কোথায় পাওয়া যাবে এই সম্পর্কিত লিফলেট দেয় না স্বপ্নের? জি মিস। তো ওইটাই প্রচারপত্র, ঠিক আছে। তারপর হলো বিজ্ঞাপনী ফলক, হোর্ডিং, দেখো গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার পাশে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপন ফলক। আচ্ছা, রাস্তা দিয়ে আমরা যখন যাই তখন দেখি না যে বড় বড় এক একটা বিল বোর্ডে ওই যে রিন পাওয়ার হোয়াইটের অ্যাড, তারপর হলো কি প্রাণনীল ক্যান্ডির অ্যাড, ঠিক আছে, তারপর আরো কি কি আছে, মামা ওয়েফারের বড় বড় ইয়া, তারপর হলো লাক্সের, হ্যাঁ মানে কি বলে বড় বড় বোর্ডে নায়িকা নায়ক নায়িকা বা মডেলদের সাথে ওই প্রোডাক্টের সাথে লেখা, ছোটখাটো সুন্দর দেখতে ভালোই লাগে, এরকম দেখছি না? জি মিস। এগুলো তো দেখছি, এটা তো দেখার কথা। তো এগুলো হলো বিজ্ঞাপনী ফলক, মানে বিলবোর্ড বা প্রচারপত্র, ঠিক আছে। তো যেখানে মনে করো যে তুমি মানুষের চোখের মানে চোখে পড়তে পারবা বা মানুষের অ্যাট্রাক্ট করতে পারবা, সেইখানেই হলে এগুলো লাগাইতে হবে। এরকম জায়গায় জায়গায় লাগাইলে হবে না যেখানে মনে করো যে তোমার ইয়া হবে না, মানে মানুষের চোখে পড়বে না। বিশেষ করে যে স্কুল কলেজগুলো দেখো, আমাদের স্কুলেও কিন্তু মনে করো যে স্কুলের সামনে ওই যে গেটের উপরে দিয়ে সুন্দর করে একটা ব্যানারের মতো লাগাই দিছিল না, যে ভর্তি নিচ্ছি, বা বিভিন্ন স্কুল কলেজে এখানে ভর্তি হচ্ছে, ভর্তি জি চলছে, মিস। বা এই স্কুল বা এই কলেজ বা এই কোচিং এর এইখানে শাখা খুলছে। তো এইরকম আবার নবরূপারও তো বিলবোর্ড থাকে, ওই যে চারকোনা চাকে এরকম কারেন্টের স্ট্যাম্পের উপরে লাগানো থাকে, দেখছি না? জি মিস। হ্যাঁ, এগুলো। আচ্ছা, তো এগুলো হলো বিজ্ঞাপনী ফলক। তো বুঝতে পারছি বিজ্ঞাপনী ফলক কোনগুলো? জি মিস। জি মিস। আচ্ছা, তারপর হলো প্রাচীরপত্র, পোস্টার। আচ্ছা, পোস্টার তো অভাব নাই, বাড়িঘর বাসা বাড়ির যে বাইরের যে রাস্তার পাশে যে দেয়ালগুলো আছে সেখানে লাগায় 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 শেষ, রিক্সা, সিএনজি, বাস, বিশেষ করে বাসের পিছনে তো আর কোনো জায়গায় খালি থাকে না, পোস্টার, দেয়ালে পোস্টার জি মিস। দেখছি। আচ্ছা, আমার এরকম জি একটা এক্সাম্পল বলো তো পোস্টারে যে দেখছি। মিস বাসা বাড়ির নিচে যে গেট থাকে বা জায়গা থাকে ওখানেও লাগা পুরা বিশ্রী বানায় রাখে। একটা প্রোডাক্টের বলো যে এরকম একটা আমি পোস্টার দেখছি বা প্রাচীরপত্র দেখছি, দেখি নাই। মিস। মিস কোচিং মিস সেন্টারের থেকে দেয়া বেশিরভাগ তো থাকে ওই যে মানে। নেতা নুতা তারপর লোক টোক থাকে না, ওদেরই বেশি দেখছি। জি হ্যাঁ, মিস। এটাই বুঝছো, ওই প্রাচীনতা পোস্টারটা মেনলি নেতা, এই যে রাজনৈতিক ভাইরা দোয়া চাই সকলের, ঠিক আছে, এগুলোর জন্য হলো ওই পোস্টার গুলো লাগায় হলো পরিবেশ নষ্ট করে ফেলে। ঠিক আছে, দেখো এতে কি বলছে, জনসাধারণ চলাফেরা যেখানে বেশি সেখানে দেয়ালে সুন্দর সুন্দর ছবি ও লেখাযুক্ত প্রাচীরপত্র, ওই যে নেতার বড় একটা ছবি থাকে, হাসি দিয়ে আছে, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, হ্যাঁ, আবার তার দোয়া চাচ্ছে, সকলের ভোট চাচ্ছে, তো এগুলি। আচ্ছা, টেলিভিশনে তো আর বলার কিচ্ছু নাই, কিছু আছে? টেলিভিশনে এখন শুধু বিজ্ঞাপন হয়, আর কিচ্ছু হয় না। আর কিচ্ছু হলে হয়তো বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে একটু একটু হইতে পারে, হয় না? এরকমই তো জি মিস। হ্যাঁ মিস। জি মিস। 5 সেকেন্ড কোন শো স্টার্ট হইলে বাকি আধা ঘন্টা অ্যাড। হ্যাঁ, বিজ্ঞাপন মানে মেন কথা হলো টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেল চলে বিজ্ঞাপনের ওপর। শুধু মনে করো মাঝে মাঝে একটু দয়া করে মায়া করে কিছু একটা অনুষ্ঠান দেখায়, ঠিক আছে, কি দেখায়
এক বিজ্ঞাপনের ব্রেকের আগে কি দেখছিলাম, পরবর্তী বিজ্ঞাপন ব্রেকের পর তোমার মনে থাকবে না, আবার নতুন করে দেখতে হবে। আচ্ছা, রেডিও। সেটা হচ্ছে নতুন বিনোদন। হ্যাঁ, এটাই বিনোদন, বুঝছো? মাঝে মাঝে মেজাজ খুব খারাপ থাকলে আমি হলো টিভি ছেড়ে মনে করো যে বিজ্ঞাপন দেখি, এবং বিজ্ঞাপনের ব্যাপারটা কি সাউন্ড অফ করে, বুঝছো? সাউন্ড অফ করে হলো বিজ্ঞাপন দেখি, তখন দেখি আসলে কাহিনী কি, তখন এগুলোর মজা আছে, বুঝছো? আবার অনুষ্ঠান শুরু হয়ে গেলে, নাটক শুরু হয়ে গেলে আবার সরাই ফেলি, আবার বিজ্ঞাপনই দেখবো, অনেক কিছু জানা যায় বিজ্ঞাপন দেখলে। আচ্ছা, এরপর হলো রেডিও। আচ্ছা, তোমরা কি রেডিও শুনো? এখন মানুষ রেডিও একটা তেমন একটা শুনে না, হয়তো মাঝে মাঝে পডকাস্ট শুনো কেউ পডকাস্ট? হ্যাঁ মিস, আমি ইউটিউবে কয়েকটা ইউটিউবারদের পডকাস্ট শুনি। আচ্ছা, ইউটিউবে কয়েকটা পডকাস্ট শুনি, বাট মনে করি এখন আমাদের মধ্যে রেডিও শোনার টেন্ডেন্সিটা খুব কমে গেছে, ঠিক আছে? বাট একটা সময় কিছুদিন মানে 5-6 বছর আগে মানুষ খুব রেডিও শুনতো, হুদাই, ঠিক আছে? হয়তো রাস্তাঘাটে হাঁটতেছে, বাসে বসে আছে, বা এমনি কোনো কাজ নেই, বসে বসে রেডিও শুনতেছে। এখন রেডিওর প্রতি আগে মানুষের খুব অ্যাট্রাকশন ছিল, এবং ওইখানে যে ভালো ভালো অনুষ্ঠান হয়তো বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল, বাট খুব নিয়মিত দেখতো ভূত এফএম। শুনতা। আচ্ছা, ভূত এফএমটা হয়তো, তারপর আরো অনেক অনুষ্ঠান হয়তো, মানুষজন ইয়ং পোলাপান, বিশেষ করে ইয়ং জেনারেশন খুব দেখতো। তোমরা তো তখন পিচ্ছি, হ্যাঁ, তো আমরা শুনতাম, আমিও শুনতাম, ঠিক আছে? তো তখন মনে করো যে অনুষ্ঠানগুলো টিভির মতোই, বাট ওইখানে টিভিতে হলো মেনলি হলো দেখায়, হ্যাঁ, দেখার ব্যাপারটা, আই ক্যাচিং এর ব্যাপারটা থাকে, যে বিজ্ঞাপনগুলো দেয়। বাট রেডিওর ক্ষেত্রে মনে করো যে বিজ্ঞাপনের ব্যাপারগুলো হলো আমরা কিন্তু দেখতে পারতেছি না, বাট আমরা শুনতেছি, বাট এমন ভাবে বলতেছে ব্যাপারগুলো যে আমাদের চোখের সামনে দৃশ্য ভেসে উঠতেছে, প্রোডাক্টটা সম্পর্কে বা সার্ভিসটা সম্পর্কে বা কোনো একটা কিছু সম্পর্কে, তাই না? রেডিওর ব্যাপারটা এরকম না? জি মিস। ওইখানে স্পট বিজ্ঞাপন, মানে কোনো কিছু সম্পর্কে একটা তখনই বিজ্ঞাপন বলে ফেলতেছে, যেমন মনে করো যে আরজে, যারা রেডিও জোকার হিসেবে থাকে, তো আরজেরা কি করতেছে, অনুষ্ঠান শুরুর সময় তারা কি একটা প্রোডাক্টের সম্পর্কে বা কিছু একটা সম্পর্কে এমন ভাবে শুরু করতেছে যে বোঝা যাচ্ছে না আসলে কি সম্পর্কে, পরে বোঝা যাচ্ছে ও আচ্ছা, তো এই ব্যাপারে কথা বলতেছে। এরকম হয়তো আরজে বলতে পারে, বা সৌজন্য বিজ্ঞাপন, যে এইরকম মানে এই অনুষ্ঠানটা স্পন্সর করতেছে কে, হয়তো দেখো বেলিসিমো, ঠিক আছে, বা লাক্স বা ফেয়ার এন্ড লাভলি বা এরকম হাবি যাবি, ঠিক আছে? সো এরকম মনে করো সৌজন্য বিজ্ঞাপন, মানে এই অনুষ্ঠানটা রান করার জন্য যে টাকা পয়সা সেই হলো ওই প্রতিষ্ঠান থেকে আসতেছে প্রোডাক্টটার সম্পর্কে জানানোর জন্য। এরকম শুনছি না, সৌজন্যে, কেয়া কসমেটিক্স ইত্যাদি, না কেয়া কসমেটিক্স এর দ্বারা শুরু হয় সৌজন্যে, দেখছি? হ্যাঁ, ওইটাই সৌজন্য বিজ্ঞাপন। তারপর বাণিজ্যিক বিজ্ঞাপন তো মনে করো যে অ্যাড যখন শুরু হয়ে যায়, অনুষ্ঠানের মাঝখানে টিভির মতো ব্রেক শুরু হয়ে গেছে, তো তখন কি করে, বাণিজ্যিক বিজ্ঞাপনগুলো চলতে থাকে। তারপর জিঙ্গেল ব্যাপারটা কি, কেউ আমার একটা উদাহরণ দিতে পারবা জিঙ্গেলের ব্যাপারটা, বা জিঙ্গেল জিনিসটা বুঝি? না আমি বুঝি না তো, কি এটা আবার? আচ্ছা দেখো, যখন গ্রামীণ ফোনের অ্যাড হয়, হ্যাঁ, তো গ্রামীণ ফোনের একটা সাউন্ড আছে না, কেমন যেন? জি মিস। এটা জিঙ্গেল, ঠিক আছে? তারপর আবার মনে করো যে কিসের, মানে বিশেষ বিশেষ কিছু, মানে সব প্রতিষ্ঠানে যে জিঙ্গেল ব্যবহার করে তা কিন্তু না, কিন্তু কিছু প্রোডাক্টের জিঙ্গেল আছে, হ্যাঁ, মানে ওইটা মনে করো যে অ্যাডের শুরুতে বা শেষে বা মাঝে এরকম ভাবে দেয় যে দিবে, প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে দিবে। আবার বাংলা লিংকেরও তো আছে, ওই সাউন্ডটা শুনলে আমরা বুঝতে পারি এটা বাংলা লিংকের অ্যাড, এয়ারটেলের অ্যাড, তাই না? জি মিস। তাহলে মিস নোকিয়াতে যে হ্যান্ডশেক করে একটা দেয়, ওটা কি নোকিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও জিঙ্গেল, এক্স্যাক্টলি এটাই এখন বলতে চাচ্ছিলাম, যে নোকিয়া মোবাইল গুলো তুমি যখন মানে সুইচ অন করো, তখন মনে করো হ্যান্ডশেক, একটা হাত ধরার ব্যাপার, একটা সাউন্ড আছে, তো এই জিনিসগুলো হলো জিঙ্গেল। মানে এই সাউন্ড গুলো বা এই দৃশ্যগুলো দেখলে আমরা বুঝতে পারি যে মানে দেখলেই বুঝতে পারি যে এটা হলো ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা এটা হলো এই প্রোডাক্ট, ঠিক আছে? বুঝছি? জি মিস। তারপর হলো জাতীয় বিজ্ঞাপন বলতে মনে করো যে কি বুঝাইছে আমিও বুঝলাম না, আবার আঞ্চলিক বিজ্ঞাপন সেটাও বুঝতেছি না, কারণ বর্তমানে সময় জাতীয় আঞ্চলিক বলে কিছু নেই, সবকিছুই সবার জন্য ওপেন হয়ে গেছে। আর আঞ্চলিক বলতেও সেটা বুঝলাম না, বাট রেডিওর ক্ষেত্রে দেখা যায় যে কোন একটা শো বা কোন একটা কিছুতে বুঝাতে চাচ্ছে, যে মনে করো যে ঢাকায় কোন একটা এলাকায় বা ঢাকার বাইরে কোন একটা এলাকায় হয়তো বিশেষ একটা মেলা হচ্ছে বা কিছু একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, বা মনে করো যে ওই অঞ্চলের জন্য স্পেশাল কোন একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, এখন ওই অঞ্চলের জন্য, যদি ওই অঞ্চলের মানুষকে জানানোর জন্য বা সারা বাংলাদেশের মানুষের জানানোর জন্য যদি
কোনো ওই যে রেডিওতে আর যে বলে যায় বা একটা অ্যাড হয়, তো এটা মনে হয় জাতীয় বিজ্ঞাপন এবং আঞ্চলিক বিজ্ঞাপন। আর জাতীয় বিজ্ঞাপনের ব্যাপারটা অনেকটা এরকম হতে পারে যে ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে, T20 শুরু হচ্ছে, ওই যে T20 শুরু হওয়ার সময় যে কিরকম সাউন্ড থাকে, গান থাকে, হাবিজাবি অনেক কিছু থাকে না, এগুলো কি তোমার বাধ্যতামূলক শুনতেই হবে? আছে পাইছি কখনো এরকম শুনছি? যখন ক্রিকেট গুলো শুরু হয়, ক্রিকেট কাপ গুলো, তো তখন ওই জাতীয় বিজ্ঞাপন এরকম টাইপের সামথিং। তারপর চলচ্চিত্র, এইটা তো আর আমার বলা লাগবে না, তোমরা খুব ভালো জানো। একটা সিনেমা শুরু হওয়ার আগে স্মোকিং কিলস, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, ঠিক আছে। তারপর হলো যদি কোনো ইন্ডিয়ান মুভি হয়, ঠিক আছে, বলিউডে কোনো মুভি হয়, তখন কি রাহুল দ্রাবিড় সে কি করে যে স্মোকিং নিয়ে সে ইচ্ছা মতো হলো বলে যাচ্ছে, বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। তারপর আবার মনে করে যে আমাদের বাংলাদেশের ছবিতে যে জাগো অ্যাড গুলো হয়, তারপর আবার মাঝখানে ইন্টারভাল যখন হয় তখন দুই একটা স্লাইডের মধ্যে অ্যাড আসে। এগুলো দেখছি কখনো যখন মুভিগুলো দেখি? জি মিস। দেখছো? হ্যাঁ, যারা খুব মুভি দেখে তারা জানে যে এই বিজ্ঞাপনগুলো ছবি শুরুর আগে 5 মিনিট, ছবি ইন্টারভালের মাঝখানে 2-3 মিনিট, আবার ছবি শেষ হওয়ার সময় আবার মনে করো যে ইচ্ছা মতো অ্যাড আসতে থাকে, ঠিক আছে। ওই যে টি সিরিজ এর দ্বারা মুভি, তারপর আবার কি আরো কি কি আছে, ঠিক আছে, G5 অ্যাপ, এরকম তো আছে না, দেখি না? জি মিস। তো এই যে এইগুলো যে যখন দেখতাম তখন কি বুঝতাম যে এগুলো অ্যাড? কখনো মাথায় আসছে? আসে আসে? জি মিস। চলে আসছে? ওয়াও। আচ্ছা, এরপর হলো পণ্য সজ্জা। হ্যাঁ, পণ্য সজ্জা হলো উইন্ডো ডিসপ্লে। আচ্ছা, যখন মনে করি যে বড় বড় শোরুম গুলোর আশপাশে যাই, তখন আমরা দেখি না যে বিশেষ করে শপিং মল গুলোতে যে দোকানের ওইখানে গেলে ওই যে পুতুল গুলোতে ড্রেস গুলো, লেহেঙ্গা গুলো, শাড়ি গুলো বা গাউন গুলো পরায় দাঁড়া করে রাখছে, আমরা যাওয়ার সময় দেখতে পাই, দেখি না? জি মিস। এগুলো হলো বিশেষ করে যে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো যে শপিং মল গুলো বা দোকানগুলোতে মনে করে যে মানুষের অ্যাট্রাক্ট করার জন্য, যে দেখবো আচ্ছা ঠিক আছে এটা আচ্ছা সুন্দর তো, ঠিক আছে, এরকম কিছু লাগবে। এখানে কিন্তু তোমার কোনো সাউন্ডও দিচ্ছে না, কোনো কিছু বলতেছেও না, বা তোমারে কিন্তু মানে টানাটানি করেও নিয়ে যাচ্ছে না। এখানে জাস্ট ওনারা শো করছে কাচের একটা শিল্ডের পিছনে, তো দেখি তোমার ইন্টারেস্ট আসতেছে, ঠিক আছে। দেখো কি বলছে এখানে, সাধারণত কাচের গ্লাস দ্বারা বিভিন্ন রকম পণ্য সাজিয়ে রাখা হয়। এটা তো আমরা বড় বড় শপিং মলের কথা বললাম, বাট নর্মাল যে আশেপাশে যে ওই যে কি বলে ওই যে সুইট বেকিং, মানে মিঠাই বা টেস্টি ট্রিটের দোকানগুলোতে ঢুকলেই তো দেখি যে একদম কাচের ইয়ার মধ্যে পিছনে ওই যে বিভিন্ন ফাস্টফুডের আইটেম গুলো, মিষ্টি গুলো সাজানো, দেখলেও তো মনে পড়ে যে আচ্ছা এটা খেয়ে দেখে তো একটু ট্রাই করে দেখি, এরকম মনে হয় না? এগুলো পণ্য সজ্জা, বুঝছো? আচ্ছা, মেলা বা প্রদর্শনী, তো এইটা তো সবাই জানি, ঘুরতে তো যাইতেই হবে। কি বৈশাখী বিভিন্ন মেলা হয়, তারপর পিঠা মেলা হয়, তারপর শিল্প মেলা হয়, বাণিজ্য মেলা হয়। বাণিজ্য মেলা এটা না হয়ে যাওয়ার কথা, কবে থেকে কবে যেন হয়, পুরো জানুয়ারিতেই হয় না বাণিজ্য মেলাটা এটা? তারপর কয়দিন এই যে আমার কবে হয় তা তো জানি না, কিন্তু হয়ে গেছে তো, হয়ে গেছে, এবার হয়েছে মিস। হয়তো না, আমি ফেব্রুয়ারি মনে হয় মিস শুরু হয়। আচ্ছা যাই হোক, আমার সময়টা মনে নেই, বাট বই মেলাটা হইলো না এবার। বই মেলাটা কবে হবে আমি খুব অপেক্ষায় আছি, ঠিক আছে। ওই যে বই মেলায়, ঠিক আছে, ওইখানে দেখো যে বই মেলাতে আসলে কয়জন মানুষ বই কিনে বলো তো। বাণিজ্য মেলার কথা জানি না, বাট বাণিজ্য মেলা থেকে যখনই দেখি মানুষজন আসতেছে, তখন এক মতো বালতিতে করে বিস্কিট আর নুডলস নিয়ে আসে, ঠিক আছে। কেন এত বোঝা বিস্কিট নুডলস নিয়ে আসে বালতিদের জন্য বুঝি না, বাট বই মেলার ক্ষেত্রে দেখো কয়টা মানুষ বই কিনে, কতগুলো কিনে, বাট অনেক দোকান, শয়ে শয়ে দোকান এবং অনেক বই, নতুন নতুন বই। তো এইখানে কি করে মেনলি হলে মানে জানানোর চেষ্টা করে যে এই বইটা আসছে, আমরা যাই বইটা উল্টায় পাল্টায় দেখি, ভাল লাগে, ঠিক আছে। সব বই কিন্তু আমরা কিনতে পারি না, খুব দেখা যায় খুব ভালো ভালো বই দেখলেও মনে হয় লোভ লাগে, খুব লোভ লাগে, কিন্তু তখন কিন্তু কেনা যায় না, কিনিও না, যাই না বই মেলায়, এত টাকা পয়সা। আমি যাই না তো জানি না। না, রায়তা যাইতে হবে, বই মেলা যাইতে হবে, ঠিক আছে। মিস বলছি, বাবা বলে কি দরকার নাই, তুই তো বই পড়োস না, কোনো দরকার নাই। বই পড়ো না কেন? মিস আমার বই পড়ার মতো অত ইন্টারেস্ট নাই বই পড়াতে। আচ্ছা আচ্ছা,
তো মনে করো কুটির শিল্প মেলা, বিভিন্ন যে হস্তশিল্প, বাঁশ বেতে তৈরি বিভিন্ন মেলা হয়, ঠিক আছে। তারপর এরকম টাইপের অনেক ধরনের মিনা বাজার ইত্যাদি অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার দেওয়া, ঠিক আছে। এখানে দেখা যায় যে তুমি এমনিও সরাসরি প্রোডাক্ট গুলো সম্পর্কে হয়তো অ্যাডভার্টাইজ দিচ্ছ, বা অনেকে আছে যে টিভি দেখার টাইম নাই, বা তুমি তাদের কাছে তারা রেডিও শুনে না, বা তারা মনে করো যে তাদের সাথে তুমি ইন্টারেক্ট করতে পারছো না, বাট তারা কিন্তু তোমার পটেনশিয়াল কাস্টমার। তো তখন দেখা যায় তারা যদি ফ্যামিলি নিয়ে এরকম মেলাতে ঘুরতে যায়, মানুষ কিন্তু মেইনলি ঘুরতে যায়, এন্টারটেনমেন্ট করতে যায়, তো তখন দেখা যাবে যে তাদের মাথার ভিতরে তুমি প্রোডাক্ট গুলো সম্পর্কে বা তোমার ব্র্যান্ড সম্পর্কে কিন্তু ইনফরমেশন দিয়ে দিতে পারতেছো, ঠিক আছে। দেখো ওই যে বাণিজ্য মেলার ক্ষেত্রে হাতিল, ঠিক আছে, হাতিলের প্রোডাক্ট গুলো খুব সুন্দর সুন্দর শোরুম, মানে হাতিলের শোরুমটা খুব সুন্দর থাকে সবসময়, ওই যে ফার্নিচার, বাট হাতিলের শোরুম মানে এমনি বিক্রি করে এটা কিন্তু তোমরা আশেপাশে দেখো খুব একটা কিন্তু দেখা যায় না, দেখতে পাই। বাট বাণিজ্য মেলায় গেলে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো সম্পর্কে দেখি, ভালো লাগে যে বসে থাকি। জি মিস। আচ্ছা, তারপর আবার বাঁশ বেতের পাট শিল্পে পাটের, তারপর কার্পেট, ভালো লাগে। আচ্ছা, তারপর হলো নমুনা স্যাম্পল। আচ্ছা, নমুনা বা স্যাম্পল সম্পর্কে যে কোনো কখনো দেখছি যে হাতে ধরাই দিছে প্রোডাক্ট, ছোট ছোট মিনি প্যাকেট বা কিছু একটা যে ইউজ করতে দিচ্ছে ফ্রিতে, বা চকলেট দিচ্ছে। বাণিজ্য মেলা এই কাহিনীটা করে অনেক শোরুমে, মনে করছে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদেরকে দেয়, বুঝছো, বিশেষ করে যে ললিপপ দেয়, তারপর ছোট চকলেট দেয়, মানে প্রাণেরই দেয়। হ্যাঁ, তারপর এরকমই তো দেখছি চকলেট দেয়। তো মনে কর ক্রেতাকে বিভিন্ন রকম নমুনা প্রদান, সাধারণত ওষুধ কোম্পানি পুস্তক বিক্রেতা ও প্রসাধন সামগ্রীর নমুনা বিতরণ করা। আচ্ছা, ওষুধ কোম্পানি যে ওষুধগুলো সেগুলো আমরা পাই না, বাট মনে করো যে যারা ওই যে ফার্মেসি দোকান আছে তাদেরকে দেয়, স্যাম্পল দেয়। তারপর আবার মনে কর যে ছোট খাটো যে কি বলে সানসিল্কের ছোট ছোট মিনি প্যাকেট দেয়, তারপর সাবানের ছোট ছোট স্যাম্পল দেয়, বুঝছো, এগুলো ইউজ করতে দেয়। তারপর আমাদের কি, আমি একবার পাইছিলাম স্যান্ডেল লিনার, বুঝছো, সাবান দিছিল, এত বড় সাবান, আমার পায়ে যে কি ভালো লাগছিল, বুঝছো, ভালো লাগে স্যাম্পল পাইলে। আচ্ছা, নিয়ন আলো। আচ্ছা, এখন ইদানিং রাস্তাঘাটগুলোতে মনে করছে বিশেষ করে যে শাহবাগ মতিঝিল ওইখান দিয়ে যাওয়ার পর শাহবাগ, তারপর হলো কারণ বাজার, এখান দিয়ে যাওয়ার সময় দেখি না যে টিভির মতো, হ্যাঁ, বড় একটা টিভি বা ছোট এরকম টিভির ভিতরে সারাক্ষণ অ্যাডের মতো অদ্ভুত হচ্ছে সারাক্ষণ, দেখছি। বিশেষ করে তুমি যদি মনে করো যে কোথায় হোটেল প্যান প্যাসিফিক হোটেলটার ওই সামনে দিয়ে যাওয়ার সময় তো মনে করো অনেক বড় একটা টিভিতে সারাক্ষণ হোটেলের খাবার দাবার সুযোগ সুবিধা সম্পর্কে মানে দেখাচ্ছে, দেখছি কখনো যাওয়া আসার সময় অনেক বড় একটা মিস টিভির মতো এটা তো ওই বিলবোর্ডের মতোই তো হয় তাইলে। না, বিলবোর্ডের মতো না, বিলবোর্ড মনে করো যে একটা জাস্ট স্টিল একটা ফটো, বাট ওইটা হলো টিভির মতো, নিয়ন আলো টিভির মতো। ওই যে জাপানি বিভিন্ন ধরনের অ্যানিমেশন মুভিগুলোতে দেখি না ও যে আচ্ছা, মিস বুঝছি। শহরগুলোতে ওই যে পুরো বিল্ডিংটাতে মনে করো যে টিভির মতো সারাক্ষণ অ্যাড হচ্ছে, এটা সেটা দেখাচ্ছে, জি মিস। টিভির মতো চলতেছে, কোনো সাউন্ড নাই বাট চলতেছে। তো এটা হলো নিয়ন আলো। আর এখন কিন্তু রাস্তা আমরা দেখবো যে এরকম সাইজের, মানে আয়তকার একটা সাইজের ছোট একটা টিভির মতো, যে একটা স্ট্যাম্পের মধ্যে লাগানো, ওইখানে অ্যাড হচ্ছে, ঠিক আছে। খুব রাস্তাঘাট দিয়ে আসা যাওয়া করার সময় এগুলো দেখা যায়, বিরক্ত লাগে, এতে টাকায় থেকে চোখে পড়ে, রাতবেলা বেশি বিরক্ত লাগে। আচ্ছা দেখো, শহরে কর্মস্থল ও জনবহুল এলাকায় বৈদ্যুতিক নিয়ন আলোর মাধ্যমে বিভিন্ন পণ্য দ্রব্যের আলোকসজ্জা। আচ্ছা, তারপর আবার বিভিন্ন ধরনের পণ্য বা অনুষ্ঠান সম্পর্কে যে বড় বড় বেলুনও তো ছাড়ে, আকাশ উড়তে থাকে না, বড় বড় বেলুন, ওইগুলো আছে। আচ্ছা, পরিবহন বিজ্ঞাপন। আচ্ছা, এটা অনেকটা পোস্টারের মতো, দেখো বিভিন্ন যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়িতে বিজ্ঞাপন প্রচার, চলচ্চিত্র, সাবান, সিগারেট, কোমল পানীয়র জন্য পরিবহন বিজ্ঞাপন ব্যবহার করা হয়। আচ্ছা, কি পরিবহন বলতে মনে করো যে একটা গাড়ি ভাড়া করবা, অনেকটা পিকআপের মতো গাড়ি ভাড়া করবা, ইচ্ছা মতো একটা সাউন্ড বক্স লাগাবা, একটা না কয়েকটা লাগাইতে পারো, যে মানুষের কানের পর্দা ফেটে যায় ঠাস করে আশেপাশে যাওয়ার সময়, তখন হলো ওই পণ্যটা সম্পর্কে গান বাজতে থাকবে, বা তুমি চিৎকার করে বলতে থাকবা, আর অনেকগুলো নিয়ে রাখবা, তখন মনে করো যে মানুষে অ্যাট্রাক্ট করবা যে দুইটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি, বা মনে করো যে স্যাম্পলই দিচ্ছ, বাট গাড়িটাতে পুরো ব্যানার দিয়ে সাজায় ফেলছো ওই প্রোডাক্ট, এরকম দেখছি কখনো হ্যাঁ পরিবহন মিস, বিজ্ঞাপন? বেশিরভাগ তেলা পোকা মারার আর ইঁদুর মারার ওষুধের দেখছি। জি মিস। হ্যাঁ, ওই যে ব্যান থাকে, ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, ছাড়পোকা মারেন, তাই না?
হ্যাঁ ওইটাও পরিবহন জি, মিস। বিজ্ঞাপন, তুমি চাইলে ওইখান থেকে কিনে ফেলতে পারো, বাট মেনলি তুমি যদি নাও কেনো সমস্যা নেই, সে কিন্তু বাজাইতেই থাকবে। হ্যাঁ আচ্ছা, কার অ্যাডভার্টাইজমেন্ট। তারপর হলো অন্যান্য, দেখো ব্যানার। ব্যানার বলতে ওই যে কাপড়ের মতো থাকে, ওইটা যে দুই পাশ দিয়ে বাঁশের মতো বা দড়ি দিয়ে বেঁধে যে ঝুলায় দেয়। হ্যাঁ, তারপর ফেস্টুন। ফেস্টুনটা কি, মনে কর যে পোস্টারের মতো, এটা একটা চারকোনা কাগজের পিছনে ওই যে বাঁশ দিয়ে টাঙানো থাকে, ওটা নিয়ে মনে করো যে কোথাও একটা দাঁড়া করায় দিছে বা নিয়ে হাঁটতেছে, ফেস্টুন। বুঝছি। তারপর হলো সাইনবোর্ড। জি মিস। কোথাও কোথাও সাইনবোর্ড থাকে। সাইনবোর্ড গুলো মনে করো যে অনেকটা ওই যে বিলবোর্ডের মতো, কিন্তু বিলবোর্ড গুলো তো অনেক বড় থাকে এবং রাস্তা গুরুত্বপূর্ণ জায়গায়, বাট সাইনবোর্ড গুলো হলো ছোট ছোট থাকে। ঠিক আছে। আবার মনে করো যে দোকানের উপরে, মেনলি মুদি দোকানগুলোর উপরে বা ছোটখাটো দোকানের উপর মনে করো যে ওই যে ক্লোজ আপের অ্যাড থাকে, তারপর সাথে দোকানের নাম থাকে, কোকা কোলা থাকে, পেপসি থাকে, দেখছি এরকম 7 আপের, এগুলো জি মিস। সাইনবোর্ড। হ্যাঁ, তারপর হলো স্টিকার। বিভিন্ন গাড়ির পিছনে, মেনলি প্রাইভেট কারের পিছনে হলো ছোট 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 স্টিকার থাকে, দেখছি। মানে মিস প্রাইভেট কারের পিছে কোন স্টিকার? আছে, এখন থেকে রাস্তায় বের হলে প্রাইভেট কার দেখলে পিছনে দেখবা যে স্টিকার লাগানো আছে বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন কোম্পানির থাকে, বুঝছো, ওইগুলো আছে। আচ্ছা, তারপর হলো গ্যাস বেলুন। এই যে আগেই তো বলে ফেলছি যে বড় বড় গ্যাস বেলুন থাকে, গ্যাস বেলুনের মধ্যে ওই যে প্রোডাক্টের বা ব্র্যান্ডের লোগো লাগানো থাকে, ওগুলো আকাশে ছেড়ে দেয়, মানুষজন দেখে। তারপর আকাশ বিজ্ঞাপন ব্যাপারটা কি, এটা হলো অনেক বড় লোকই বিজ্ঞাপন, যে তুমি একটা হেলিকপ্টার ভাড়া করবা বা একটা প্রাইভেট মানে ছোট জেট ভাড়া করবা, ওইখান দিয়ে মনে করো যে আকাশ দিয়ে যাবা, আর বস্তায় বস্তায় মনে করো যে শুধু ওই যে লিফলেট গুলো আকাশ দিয়ে ছাড়িয়া ছেড়ে যাইবা, বুঝছো, এগুলি। অথবা মনে করো যে আবার কি আছে, যে যাওয়ার সময় মনে করো যে রং দিয়ে কিছু একটা তৈরি করার মতো এই পণ্যের সম্পর্কে, দেখছি এরকম কিছু কখনো? জি মিস, দেখেছি। হ্যাঁ, অনেক বড় লোকের বিজ্ঞাপন, এটা আমাদের বাংলাদেশে খুব কম হয়, আমি দেখিনি ওইভাবে তো। আচ্ছা, দেখো বিজ্ঞাপনের গুরুত্ব, তার মানে এই যে দেখো এখানে যে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন, হ্যাঁ বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, এই সব কয়টাকে বুঝছি কোনটা কি, এবং সব কয়টা কিন্তু সব ধরনের পণ্যের ক্ষেত্রে কিন্তু তুমি সব ধরনের প্রোডাক্টের মানে বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারছি। জি মিস। আর কোন প্রোডাক্টের ক্ষেত্রে কোন ধরনের বিজ্ঞাপন দেওয়া যাইতে পারে সেটা মনে করো যে এটা তোমাদের এখন কমন সেন্স দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, বাট মনে করো যে বেশিরভাগ সময় যেগুলো খুব মানে কি বলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তো এগুলো মানুষ সম্পর্কে জানে, খুব একটা চিন্তা ভাবনা করে না, সেগুলোর ক্ষেত্রে মনে করো যে বিজ্ঞাপনী ফলক আছে, তারপর প্রাচীরপত্র আছে, টেলিভিশন, রেডিও, এগুলোতেই দেয়। হ্যাঁ, আবার মনে করো যে খুব স্পেশাল কিছু প্রোডাক্ট সম্পর্কে, সেগুলো তো মনে করো যে পণ্য সজ্জা, যেগুলো মানুষের অ্যাট্রাক্ট করতে হবে, আই ক্যাচিং করতে হবে। তারপর কি, তারপর হলো মা মা আমি করে না? হ্যাঁ। আচ্ছা, তো এরকম দিতে পারো, বুঝতে পারছি, কোনটা তো সমস্যা আছে। নো মিস। মিস। তারপর হলো বিজ্ঞাপনের গুরুত্ব, আমাদের সময় খুব একটা নাই, মাত্র 9 মিনিট আছে। আচ্ছা দেখি কয়টা শেষ করতে পারি, মনে হয় না বুঝতে খুব একটা কষ্ট হবে। দেখো বর্তমান প্রতিযোগিতাপূর্ণ যুগে, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা কেউ দাও নাই কেন, অ্যাটেন্ডেন্স দাও নাই, দোকানে অ্যাটেন্ডেন্সের কষ্ট করে যে তোমরা 4 জন ক্লাস করতেছো, বাকিরা যে করতেছে না, তোমাদের একটা রিকগনিশন দরকার আছে না, অ্যাটেন্ডেন্স দিতে হবে, এটা দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ছোট মাঝারি বড় যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য সামগ্রী বিজ্ঞাপনের জন্য, বিপণনের জন্য বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম বা কার্যকর মাধ্যম। আচ্ছা, বিপণন জিনিসটা কি সেটা আমরা জানি, উৎপাদক এবং ভোক্তা মাঝখানে যে সেতু বন্ধনে কাজ করা, মানে উৎপাদক কিছু একটা উৎপাদন করতেছে, ভোক্তা কনজিউম করবে, এখন তাদের মধ্যে কি তথ্যগত মানে প্রতিবন্ধকতা দূর বা তথ্য জ্ঞানগত উপযোগ সৃষ্টি, এটা কি করে বিজ্ঞাপন করে থাকে। হ্যাঁ, নিম্নে বিজ্ঞাপনের গুরুত্ব বিশ্লেষণ করা হলো। 1, বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহার বিধি ক্রেতা বা জনসাধারণের কাজে তুলে ধরা হয়। আচ্ছা, কোন একটা প্রোডাক্ট সেটা কোন কোয়ালিটির, হ্যাঁ সেটা দাম কত এবং সেটা কিভাবে ইউজ করতে হয়, সে সবকিছু কি করে জনগণের কাছে, সাধারণ জনতার কাছে এটা জানানো হয়। ফলে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বাড়ে এবং মুনাফা বৃদ্ধি পায়। আচ্ছা, মানুষজন যদি দেখে যে না খুব ভালো একটা প্রোডাক্ট বাজারে আসছে, এটার দাম এত এবং এটা এভাবে ইউজ করতে হয়, তো সেগুলো কি করে, মানুষের চাহিদা বৃদ্ধি পায় না, এবং এটা যদি চাহিদা বৃদ্ধি পায় উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাইলে চাহিদা থাকলে বিক্রয় বৃদ্ধি পাবে এবং মুনাফা বৃদ্ধি হবে। বুঝছি ম্যাডাম? জি মিস।
আচ্ছা, জি মিস। এরপর হলো বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসার সুনাম বৃদ্ধি পায়, যা ব্যবসার একটি বড় সম্পদ। সুনাম বৃদ্ধির কারণে ব্যবসার প্রসার হয়, আর ব্যবসার সুনাম ধরে রাখার ক্ষেত্রে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা দেখো, যে প্রোডাক্টের সম্পর্কে খুব বিজ্ঞাপন আশেপাশে দেখি, হ্যাঁ, সেই প্রোডাক্টের সম্পর্কে মনে করো যে এত ফলো ভাবে বিজ্ঞাপন দিচ্ছে বা এত কিছু বলতেছে, তো আমাদের কিন্তু ওই প্রোডাক্টটা বা ওই ব্র্যান্ডটা সম্পর্কে বা ওই প্রতিষ্ঠানটার সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে। মানে এমন না যে না, আরে এটা কি, এটা সম্পর্কে তো জানি না, বা এটা কি ভালো হবে কি না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। ফলো ভাবে যখন অনেক বেশি বিজ্ঞাপন দেয়, তখন কিন্তু মনে করো ওইটা সম্পর্কে মোটামুটি আমাদের একটা ভালো আইডিয়া থাকে, তাই না? খারাপ তো আর আইডিয়া থাকে না। মানে বা মনে করো যে ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে বা ওই প্রোডাক্টটা সম্পর্কে তো আমরা মেনলি মোটামুটি জানলাম, তাই না? জি মিস। তো মনে কর যে এই যে জানানোটা বা এই প্রতিষ্ঠান যে আছে, এক্সিস্ট করে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? কারণ আমরা কিন্তু যা জানি বা যা দেখি সেটাই কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কাজ করে, এবং সেটা সম্পর্কেই কিন্তু আমরা চিন্তা ভাবনা করি বা কেনার চিন্তা ভাবনা করি, ঠিক আছে। অজানা অচেনা পণ্য নিয়ে, প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট খুব কমই করি। আচ্ছা, 3 নাম্বার, বিজ্ঞাপন পণ্যের প্রচার গতিশীলতা আনে, পণ্যের চাহিদা, বিক্রয়, মোট উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের জাতীয় আয় বাড়ে। এই যে 1 নাম্বার যেটা, 3 নাম্বারটা ঠিক একই কথা না? দেখো তো তোমরা, একই নাকি বলতে হবে আবার? বুঝতে পারতেছো? না মিস, অনেকটা তো একই। হ্যাঁ সেটাই। রায়হানা কোনো কথা বলতেছো না, রায়হানা কি হয়েছে? নাফিসারও কোনো রেসপন্স পাচ্ছি না। রায়হানা পড়া বুঝতে পারতেছো? আচ্ছা, তারপর দেখো 4 নাম্বার, বিজ্ঞাপনে পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা সেই চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে। আচ্ছা, বিজ্ঞাপনের পণ্যের চাহিদা সৃষ্টি হয়, দেখো পণ্যটা যদি মনে করো যে খুব ভালো দেখায়, হ্যাঁ, তো তুমি যদি দেখো যে তুমি যেই কি বলে, যে প্রোডাক্ট গুলো মুদি দোকানে গেলে হয়তো 100 টাকা দিয়ে কিনতে হইতেছে, বাট স্বপ্নে গেলে তুমি এটা 80 টাকায় পাচ্ছ, তো একই জিনিস, অলমোস্ট একই জিনিস। তো এখন কি তোমার কি স্বপ্নের থেকে কেনার চিন্তা ভাবনা বেশি হবে না? জি মিস। জি মিস। কমে পাচ্ছি বা ভালোটা পাচ্ছি, জেনুইনটা পাচ্ছি। তারপর আবার দেখো যে কি বলে, তো বিজ্ঞাপনে পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা সেই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করে। যেই পণ্যের চাহিদা বেশি থাকে, সে পণ্যটা যেন বাজারে থাকে, সেটাও কিন্তু ব্যবসায়ী যেন খুচরা ব্যক্তি, আমরা কিন্তু মেনলি যারা সাধারণ কনজিউমার, তারা কিন্তু খুচরা ব্যবসায়ীদের থেকে কিনি বেশিরভাগ প্রোডাক্টগুলো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি করে, ব্যবসায়ীরা যদি দেখে এটার বেশি বিক্রয় বেশি হয়, এটা মানুষ বেশি চায়, তো তারা কি করবে, এটা সরবরাহ নিশ্চিত করবে। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য স্থাপিত হয় এবং পণ্য বা সেবার মূল্য স্থিতিশীলতা আসে। আচ্ছা দেখো, বিজ্ঞাপনের প্রভাব পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় ও বেকার সমস্যার সমাধান হয়। প্রত্যেকটা পয়েন্ট একটার সাথে আরেকটা লিঙ্ক। দেখো, তোমার যদি পণ্যের যদি চাহিদা বৃদ্ধি পায় এবং সেটা যদি বৃদ্ধি পায়, তাহলে কি তুমি উৎপাদন বেশি করবে, উৎপাদন বেশি করতেছো এবং বিক্রি বেশি করতেছো, সো এটাতে কি তোমার বাজারটা বৃদ্ধি পাচ্ছে না? বাজার বলতে কি, আমাদের যারা অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল কাস্টমার বা কনজিউমার, বাজার বলতে কিন্তু মানুষে বোঝাচ্ছে, কোন একটা স্থানকে বোঝাচ্ছে না, এটা তো জানি মেয়েরা। জি মিস। হ্যাঁ, যারা তোমার পণ্যটার উপযোগ নিঃশেষ করবে বা টাকা দিয়ে কিনবে তারা, এবং যারা কিনতে পারে, অর্থাৎ যাদের এইটা সম্পর্কে চাহিদা আছে, হয়তো তোমার প্রোডাক্ট কিনতেছে না, বাট এটা সম্পর্কে তাদের চাহিদা আছে, তো তারা কি তোমার বাজার, হ্যাঁ। তো তুমি যদি বিজ্ঞাপন দাও, খুব বেশি বিজ্ঞাপন দাও, এবং মানুষ যদি তোমার পণ্যটা সম্পর্কে জানে এবং যাদের চাহিদা আছে, তারা কি করবে, তারা তোমার পণ্যটা সম্পর্কে ইন্টারেস্ট হবে এবং কিনেও দেখবে। তো এর মাধ্যমে কি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। আর আগে, এখন দেখো, যদি ব্যবসা বাণিজ্য প্রসার হয়, বেশি বিক্রি হয়, বেশি উৎপাদন হয়, বেশি মনে করো যে মানে সেতু বন্ধনের কাজটা বেশি হয়, তাহলে কি আমার উৎপাদন বেশি হচ্ছে, মানে লেবার বেশি লাগতেছে, তার মানে আমার শ্রমিক, কিছু মানুষের কাজ আসতেছে। তারপর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখো, যে ব্যবসাটা যদি বড় হয়, সেখানে কি ওই ব্যবসা পরিচালনার জন্য কিছু কর্মচারী লাগবে, তারপর আবার পরিবহন এবং গুদামজাতকরণ, এই সকল কাজের জন্য তো আমাদের লোক লাগবে। তার মানে কর্মসংস্থানটা কিভাবে বৃদ্ধি পাইছে, বুঝতে পারছি? আর যদি ব্যবসা বৃদ্ধি পায়, জি মিস, বুঝছি। জি মিস। তার মানে বেকার সমস্যা তুমি সমাধান করতেছো, জাতীয় আয় উন্নতি বৃদ্ধি করতে পারতেছো, সবকিছু প্রায় ঘুরে ঘুরে একই কথাবার্তা বলছে। আচ্ছা, তারপর বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন নতুন পণ্য ও সেবা সামগ্রী সম্পর্কে জানতে পারে, এতে তাদের মধ্যে ভোগ প্রবণতা বৃদ্ধি পায়, মানসম্মত পণ্য ভোগ করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। দেখো, নতুন নতুন পণ্য, অনেক মানে অ্যামেজিং কিছু পণ্য বা নতুন এই সম্পর্কে কিছু ছিল না, হ্যাঁ। তো এগুলোর যেমন মনে করো যে আগেকার দিনে আমাদের আম্মারা কি করতো, যে খুব
মানে শারীরিক শ্রম নির্ভর ভাবে রান্না বান্না বা ঘরের কাজগুলো করতো, বাট এখন বিভিন্ন কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস গুলো আসে না, যে এখন কিন্তু আর আমরা কেউ তেমন একটা আদা রসুন বা মশলা পিষে খাই না, আমরা কি মিক্সার গ্রাইন্ডার বা স্পাইস গ্রাইন্ডারের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু মানে ফাঁকি করে তারপর খাই। তারপর রান্না বান্নার ক্ষেত্রে কি আমরা ইলেকট্রিক ওভেন ইউজ করি, তারপর চুলা ইউজ করি, তারপর প্রেসার কুকার ইউজ করি। এগুলো কি নতুন নতুন পণ্য না, এগুলো আগে ছিল, বাট এগুলো সম্পর্কে কি আসছে, তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে এবং বিজ্ঞাপনে দেখাচ্ছে যে ওয়াও লাইফ কত ইজি হয়ে গেছে, ঘরের কাজ করা কত সোজা, তাই না? তাই তো? জি মিস। জি হ্যাঁ, মিস। আর আমাদের জীবনযাত্রা এগুলো দেখে আমরা যখন এগুলো ক্রয় করছি এবং অ্যাপ্লাই করতেছি, তো আমাদের জীবনযাত্রা মান উন্নত হয়ে গেছে, আমরা এখন অনেক আনন্দে আছি, অনেক জীবন অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা, বিজ্ঞাপন সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে, যা সমাজ কল্যাণ ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ পণ্যের দোষ গুণ সম্পর্কে সচেতনতা, ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা, এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞাপনের ভূমিকা রয়েছে। আচ্ছা, এটা মনে হয় বুঝতে পারছি, ঠিক আছে? ওই যে সিনেমা শুরু হওয়ার আগে রাহুল দাবি যে কথাবার্তা বলে থাকে, তারপর হলো কিছু ক্যান্সারের রোগী যারা স্মোক করতে করতে বা ওই যে ওরকম নেশা জাতীয় দ্রব্য কনজিউম করতে করতে অসুস্থ হয়ে মারা গেছে, এগুলো দেখাচ্ছে, ঠিক আছে? বা এই ধরনের প্রোডাক্ট গুলো কি কি সমস্যা আছে সেগুলো সম্পর্কে যখন আমাদের ইনফর্ম করে, তো আমরা কি বুঝতে পারি আমাদের মধ্যে সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি হয়। সৃষ্টি হলে লাভ নেই, যারা স্মোকার তারা স্মোক করবে, ঠিক আছে? তুমি যদি তাদের দেখাও যে মরে যাচ্ছে, এরা বললে সমস্যা নেই, আমার স্মোক করতে হবে। আচ্ছা, বিজ্ঞাপন জনসাধারণের জাতীয়তাবোধ জাগ্রত করে দেশীয় পণ্য ব্যবহার ও ক্রয়ের ভূমিকা রাখে। স্বদেশী পণ্য কিনে ধন্য, জাতীয় বিজ্ঞাপনে দেশপ্রেম ও জাতীয়তাবোধকে লালন করতে উৎসাহ হয়। ওয়ালটন আমাদের পণ্য, ওয়ালটনের পণ্যগুলোর অ্যাড গুলো কেমন থাকে, যে আমাদের দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের ইলেকট্রনিক ফ্রিজ, টিভি, মোবাইল ফোন। তারপর মনে করো যে ক্রাউন সিমেন্ট, ওইটা নিয়ে যে মালয়েশিয়ার একটা অ্যাড দেখায় না, যে অনেক উৎসাহী হয়ে গেছে যে শ্রমিকরা, লেবাররা ক্রাউন সিমেন্ট দেখে আবেগ আপ্লুত হয়ে মিষ্টি বিলাই করতেছে, দেখছি অ্যাডটা, যে আমাদের দেশি পণ্য যে কতটা ভালো হয়ে গেছে, বিদেশেও ব্যবহার করা হয় সিমেন্ট হাবি জাবি। তারপর এগুলো বুঝছো তো, যখন দেখতেছি যে দেশের বাইরেও এটা ইম্পোর্ট মানে এক্সপোর্ট হচ্ছে, তো এটা আন্তর্জাতিক মানে, তার মানে ভালো। সো এগুলো দেখেও তো আমাদের ইন্টারেস্ট আসবে, ঠিক আছে? সো কর্মপত্র, তোমরা প্রতিদিন বিভিন্ন মাধ্যমে যে সকল পণ্যের বিজ্ঞাপন দেখে থাকো, সেই সকল পণ্যের একটি তালিকা তৈরি করো। কোন কোন বিজ্ঞাপন তোমাকে কিভাবে আকৃষ্ট করছে তার কারণ লিখো। এটা খুব মজাদার একটা হোমওয়ার্ক হবে, এটা আমি চাচ্ছি যে আমার ক্লাসে যে 4 জন আছো সে 4 জন করবা আজকে থেকে আগামী এক সপ্তাহ, ঠিক আছে? মানে বুধবার দিন আমাদের ক্লাস, তো তখন আমি দেখতে চাই যে সবার কাছে এই দুইটা হোমওয়ার্ক পেন্সিল দিয়ে লেখা আছে,